আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আমার আজকের রেসিপিতে। আজকে আমি বাটা মাছ দিয়ে ভীষণ মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি 6টি মিডিয়াম সাইজের বাটা মাছ নিয়েছি। বাটা মাছগুলোকে আমি আগেই ভালো করে কেটে কুটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। আর আজকের বাটা মাছটা রান্না করব আমি আলু আর বেগুন দিয়ে। তো আলু আর বেগুনটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, এরপর ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এর সাথে নিয়েছি ঢেঁড়স। তো ঢেঁড়সটাকে আলু আর বেগুনের মতো করে লম্বা করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। তো এবার বাটা মাছের মধ্যে আমি লবণ দিয়ে দিয়েছি আর হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবার বাটা মাছটাকে ভালো করে লবণ আর হলুদের সাথে মাখিয়ে এটাকে 5 মিনিটের জন্য রেখে দিব। তো 5 মিনিট পর চুলায় একটা প্যান বসিয়ে তাতে আমি তেল গরম করে নিয়েছি। এখন আমি এর মধ্যে মাছগুলো ছেড়ে দিচ্ছি। তো এক পাশ হলে আরেক পাশ উল্টে দিব। তো খুব বেশি করকরে করে কিন্তু ভাজবো না, হালকা একটু ভেজে তুলে নিব। তো যে এক পাশ হয়ে গেছে তার এক পাশ উল্টে দিচ্ছি। তো উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিব। তো এই যে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, তো আমি এখন একটা একটা করে মাছ তুলে নিচ্ছি। তো এইভাবে করে আমি বাকি মাছগুলো ভেজে তুলে নিব। তো এবার রান্না করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে তাতে তেল গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা। এবার পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিব। পেঁয়াজের কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো আদা রসুন পেস্ট আর সামান্য পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদ গুঁড়া, 1 চামচের মতো মরিচ গুঁড়া আর দিয়ে দিব এখানে স্বাদ মতো লবণ। দিয়ে এবার মশলাটাকে ভালো করে কিছু সময় কষিয়ে নিতে হবে। তো এই যে এই পর্যায়ে কিন্তু মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, মশলাটা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বেগুন আর আলু। তো আমি ঢেঁড়সটা পরে দিব, কারণ ঢেঁড়সটা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। তো আমি আলু আর বেগুনটাকে কিছু সময় ভালো করে কষিয়ে নিব। তো এই যে এই পর্যায়ে আমার বেগুন আর আলুটা মশলাটার সাথে ভালো করে কষানো হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি আর আমি এখানে ঝোলের জন্য একবারে পানিটা অ্যাড করে দিব। আর এই তরকারিটা একটু ঝোল খেতেই ভালো লাগে, তো এখানে আমি পানির পরিমাণটা একটু বেশি করে দিয়েছি। এখন এর মধ্যে আমি যে মাছগুলোকে আগে থেকে ভেজে রেখেছিলাম তো সেই মাছটা দিয়ে দিলাম। দিয়ে এবার সবজিটার সাথে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। তো এবার আমি এর মধ্যে ঢেঁড়সগুলো দিয়ে দিলাম আর এর সাথে দিয়ে দিব সামান্য একটু পানি। তো এবার আমি এটা ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। এখন আমি এটাকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো এই যে এই পর্যায়ে কিন্তু ঝোলটাতে বলক চলে এসেছে আর ঝোলটা বেশ খানিকটা শুকিয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি আর ধনেপাতা কুচি। আর কাঁচা মরিচটা আপনারা যতটুকু ঝাল খাবেন তো সেই অনুপাতে অ্যাড করে দিবেন। তো এবার সব কিছু আমি আবার একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আর ধনেপাতাটা দিলে কিন্তু এই মাছটা খেতে বেশি ভালো লাগে। তো এবার আমি এটাকে আরেকটু ঝোলটা শুকিয়ে নিব। তো এই যে এই পর্যায়ে আমার ঝোলটা কিন্তু বেশ খানিকটা শুকিয়ে এসেছে। আর আমি ঝোলটা এর থেকে আর বেশি শুকাবো না, কারণ ওই বেগুনের তরকারি একটু ঝোল ঝোল খেতে কিন্তু ভালো লাগে। তো এবার আমি চুলাটা অফ করে দিচ্ছি। তো এরপর আমি এটাকে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিব। তো এরই মধ্যে তৈরি হয়ে গেছে বেগুন আলু ঢেঁড়স দিয়ে বাটা মাছের ঝোল। তো ভীষণ মজার এই রেসিপিটা আমি খুব সহজভাবে তৈরি করে দেখালাম। আর এই তরকারিটা কিন্তু সাদা গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনারা অবশ্যই বাসায় একবার তৈরি করে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।